হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। কিন্তু সারা দিন বৃষ্টি পড়ে চলেছে। সেই কবে থেকে বৃষ্টি যে পড়েছে এখনও সূর্যের মুখ আর দেখিনি। প্রায় 3-4 দিন হয়ে গেল। আর এদিকে আমি রোজের মতো বসিয়েছি ভাত। তো ভাত হয়েও গেছে, এবার নামাবো। আর এদিকে ডালে মাত্রই ফোড়ন দিয়েছি, তো ডালটা একটু ফুটুক, তারপর নামিয়ে দেব। আর এদিকে ফ্রিজ থেকে বের করেছি কিছু সবজি, এই পাঁচমিশালি একটা ঘ্যাট করব। তো মিষ্টি কুমড়ো, গাজর, পেঁপে, ফুলকপি এসব দিয়ে করব। তো চলো এগুলো কেটে নিই। এই যে কেটে নিয়েছি আর ধুয়েও নিয়েছি। এবার তাড়াতাড়ি বসিয়ে দিই, হয়তো আবার দেরি হয়ে যাবে। এই যে বসিয়ে দিয়েছি, শুধু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এই দিয়েই করব, তবে নামানোর আগে একটু জিরে গুঁড়ো দেব। এভাবে সবজিটা রান্না করলে বেশ ভালোই লাগে খেতে। তো এই যে হয়েও গেছে, শুধু একটু জিরে গুঁড়ো, ব্যাস। আগে একটু মশলা অ্যাড করতাম, কিন্তু এভাবে খেয়ে দেখলাম এটাই বেশি ভালো লাগে। এই যে ভাত উপর করে দিয়েছি, আর এদিকে বানাচ্ছি নিকির স্কুলের টিফিন। এটা কলার পরোটা। তো পরোটাটা হয়ে গেছে। আর এইদিকে আমি একটু গরম জল বসিয়ে এলাম নিকিকে স্নানের জন্য। তো এটাকে 2 ভাঁজ করে দেব, নয়তো টিফিন বক্সে আঁটবে না। তো ঢাকনাটা এখন লাগাবো না, ঠান্ডা হোক তারপর লাগাবো। এই যে নিকি এখন যাচ্ছে স্কুলে। আর 2 দিন যাবৎ বাদামটা ভেজাচ্ছি, এবার ভুলছি না। আর এদিকে এই বেডশিটটা আমি ধুয়ে দিয়েছিলাম, আর বিছানাটা কি অবস্থা, এই যে এখানে শুকোতে দিয়েছি। তো কাল ধুয়েছিলাম, শুকিয়ে গেছে। ওই পেতেও নিয়েছি, আর এদিকে টেবিলেও ঢেকে দিয়েছি। আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। পুরো ঘর প্রায় আমার পরিষ্কার হয়ে গেছে। বাবার কাজ সামনে, মানে বাবার বাৎসরিকের কাজ। তো পুরো ঘর পরিষ্কার করছি, মোটামুটি হয়েও গেছে, ওই একটু ধোয়া কাচা বাকি রয়েছে। আর এদিকে আবার সেই জল জমে গেছে। কাল রাতে পরিষ্কার করেছি, করে এই বেডশিটটা দিয়ে রেখেছিলাম, কিন্তু এটা পুরো ভিজে এখানে জল জমে রয়েছে। তো এগুলো এখন পরিষ্কার করে নিই। এটা একটা এক্সট্রা কাজ হয়েছে, রোজই এই জল কাচতে হচ্ছে। যাই হোক, তো এখন এসেছি দুপুরে রান্নাটা করতে। তো ভেবেছিলাম স্নান করেই আসব, কিন্তু স্নান করলে হবে না, আমার এদিকে একটু কাজ রয়েছে। আজকে ফ্রিজ পরিষ্কার করব, আর একটু পর্দা ধুতে হবে। তো পনিরটা বসেই আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব। পনিরটা হতে থাক। এদিকে পনিরটা আমি ভেজে নিচ্ছি। এই ভেজে জলেও ভিজিয়ে রেখেছি, যাতে পনিরটা নরম থাকে। আর পনিরের সবজিটাও বসিয়ে দিয়েছি। আলু টমেটো তো রোজই দেই, তো আজকে একটু মিষ্টি কুমড়ো দিয়েছি। জানি না কেমন লাগবে খেতে, ভালোই লাগবে, কি আর খারাপ লাগবে। তো সবজিটা হতে থাকুক, ততক্ষণে আমি ফ্রিজটা পরিষ্কার করা শুরু করি। তার আগে এই পর্দাগুলো আগে খুলে নিই। তো পর্দাগুলো বেশি দিন হয়নি কেচেছিলাম, তো এবার আবার একটু কাচতেও হবে। আর এদিকে ঘরে যে মাকড়সার ঝুল হয়, মানে বাসা, তো সেটাও আমি ফেলে নিয়েছি। একটু আগেই ফেলেছি, এটা তো আবার দিন দেখে ঝাড়তে হয়। আর এদিকে মানে বৃষ্টি আর কমছে না, কখনো জোরে আবার কখনো আস্তে আস্তে, কিন্তু পড়েই চলেছে। আর এখানে এই দুটো কুর্তি আমি কাল ধুয়ে দিয়েছিলাম, তো বাইরেই মেলা রয়েছে, এখনও শুকায়নি।
তো এই যে পর্দাগুলো খুলে নিয়েছি। তো পর্দাগুলো আমি আগে ভিজিয়ে দিই, ও ভিজতে থাকুক, ততক্ষণে ফ্রিজটা পরিষ্কার করে নিই। এই যে ফ্রিজটা প্রায় পরিষ্কার হয়ে এসেছে, এই ভিতরটা হয়ে গেছে, শুধু ফ্রিজের দরজাটা মানে পাল্লা যাকে বলে ওই পাল্লাটা বাকি রয়েছে। আর এই এতগুলো নিচ থেকে বের হলো, মানে এখানে ছিল এই সবজির যে বক্সটা থাকে তার নিচে। তো আমি বাড়ি থেকে আসার পর আর ফ্রিজ পরিষ্কার করিনি, মানে এমনি তো সেলফগুলো মুছে নেই, কিন্তু ভালো করে আর পরিষ্কার করা হয়নি। তো এবার এই পাল্লাটা পরিষ্কার করব। তো এই যে পুরো ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি, বাইরেটাও পুরো মুছে নিয়েছি, এই যে ওপরটা। আর এই ফ্রিজটা বেশি দিন হয়নি, এই 1 বছর মতো হবে। আগে আমার সিঙ্গেল ডোর ফ্রিজ ছিল, তো সেটা আমিই নষ্ট করে ফেলেছিলাম। ওই বরফ জমে গিয়েছিল, সেটা একটা ছুরি দিয়ে খোঁচাতে গিয়ে পুরো গ্যাস বেরিয়ে যায়। আর এদিকে আমার পনিরটাও হয়ে গেছে, এবার নামিয়ে দেব। আর এদিকে একটু দেখতে এলাম যে কুর্তিগুলো শুকিয়েছে কিনা, কিন্তু না, এখনো ভিজে রয়েছে, থাক। আর এটা হলো পরের দিনের ভিডিও। তো সকালে আমি রান্না বসিয়েছি, তো এখানে বসিয়েছি আলু আর পেঁয়াজ ভাজা। তো এটা আমাদের 3 জনের জন্য, মা খাবে না, মার সুগার রয়েছে, তো মার জন্য ঢেঁড়স ভাজবো। আর এইদিকে আমি দুধ বসিয়েছি, তো দুধটাও বয়েল হচ্ছে, আর দুধের সসপ্যানটাও আমি মেজে নিয়েছি। প্রায় সব কাজই হয়ে গেছে, ওই একটু ধোয়া কাচা বাকি রয়েছে। এই যে ঢেঁড়সগুলো আমি ধুয়েও নিয়েছি। তো ঢেঁড়স ভাজতে তো বেশি টাইম লাগবে না, ওই কাটতে যতটুকু টাইম। তো চলো আজকে কি রান্না করেছিলাম তোমাদের একটু দেখাই। এখানে ঢেঁড়স ভাজা, এখানে ওই পাঁচমিশালি একটা সবজি, ওই কালকে যে করেছিলাম ভালো লেগেছিল খেতে, আজকেও একটু করেছি। এখানে ওই সকালের আলু পেঁয়াজ ভাজা, আর এখানে রয়েছে ডাল। তো কিছু মাছ ছিল, তো সেটা আজকে আর ঝোল করব না, ভেজে দেব। আর এখন বাজে 2:30, আমি এখন নিকেকে আনতে যাচ্ছি। তো আমি যখন ঘরে ছিলাম বৃষ্টি পড়ছিল না, তাই দেখতে এলাম যে এখন বৃষ্টি পড়ছে কিনা, কিন্তু পড়ছে, থাক পার্কিং দিয়েই যাই। তো এই বেশ কটা দিন যাবৎ কাজের প্রেশারটা একটু বেড়েছে, ওই সারা ঘর পরিষ্কার করা, ধোয়া কাচা, রান্না, তো অল্পতেই টায়ার্ড হয়ে যাচ্ছি। তো যাই, দাঁড়াই। আর এখন সন্ধ্যের ঠিক আগে নিকে দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছে, আর ও এখন খেলছে এবিসিডি দিয়ে, এবিসিডিগুলো দাঁড় করাচ্ছে, একটু ধাক্কা দিচ্ছে, সবগুলো একসঙ্গে পড়ে যাচ্ছে। এই মোবাইলে দেখেছে, তো এখনও নিজে বানিয়েছে, ভালোই লাগছিল দেখতে। আর এখন নিকি আঁকছে একটা রেনবোর ছবি, তার নিচে দুটো মেয়ে ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর নিকির পাপা এদিকে অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে মাছ আর কিছু সবজি। তো এই রবিবারে মাছ আনা হয়নি, তো আজ নিয়ে এসেছে, তো রুই মাছ, আর এখানে রয়েছে ওই মাছের ডিম। এখন তো প্রায় সব মাছেই ডিম হচ্ছে। তো মাছগুলো ধুয়ে নিই, এই যে ধুয়ে নিয়েছি, এটা এখন ফ্রিজে রাখবো। আর নিয়ে এসেছিল কিছু সবজি, বাঁধাকপি, গাজর, বেগুন, মিষ্টি কুমড়ো, কাঁচা কলা, আম, আর এখানে রয়েছে আটা। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, টাটা।